স্বয়ং গোমাতাকে যদি কেউ সেবা করে, মনে রাখবেন গোবৎসকে যদি কেউ সেবা করে 33 কোটি দেবতার সেবা হয়ে যায়। গোমাতার যদি কেউ সেবা করে, গোমাতার শরীরে সকল দেবতাদের বসবাস থাকে। এই জন্য গাবিবিহীন লক্ষ্মী শূন্য গৃহ, অন্তত গৃহস্থ সংসারে যারা যাবে, গার্হস্থ্য ধর্মে যারা যাবে, একটা গাবি হলেও তারা লালন পালন করবে। এখন তো আমরা শহরাঞ্চলে থাকি, পরিবেশ নাই, এই জন্য একটা গাভীর সেবার জন্য যে অর্থ প্রতিদিন আমাকে রাখতে হবে সঞ্চয়, গৃহী যারা সংসার যারা করেছে তারা রাখতে হবে। মাস শেষে, বছর শেষে ওই অর্থ দ্বারা যে মন্দিরে গোমাতার সেবা হয় খড়কুটা কিনে দিতে হবে। নতুবা প্রত্যেক গ্রাসে গ্রাসে তারা যে আহার গ্রহণ করবে গৃহী যারা, তাদের পাপ ভক্ষণ হবে। একজন সাধুকে আহার না করিয়ে গার্হস্থ্য ধর্মে যে গিয়েছে, সংসার জীবনে যে প্রবেশ করেছে, সে আহার করতে পারবে না। এই জন্য একজন সাধুকে আহার করাতে যে অর্থ প্রয়োজন, সেই অর্থ তাকে রাখতে হবে। এবং মাস শেষে, 6 মাস শেষে কিংবা বছর শেষে আচরণশীল সদাচারী সাধুকে গৃহে এনে সেবা দেবে। নতুবা যে মন্দিরে সাত্বিক ভাবে ভগবানের ভোগ হচ্ছে, সেবা হচ্ছে, সেই মন্দিরে সেবার ব্যবস্থা করে দিতে হবে। সেবাটা কেমন? এই যে আজকে সুন্দর করে আমরা সাজিয়েছি, কারণটা কি? তার কারণ হচ্ছে অনেক ভক্তবৃন্দ আসবে, তাই আজকে দেখবে। সুন্দর করে শৃঙ্গার করেছি রাধা গোবিন্দের, কারণটা কি? মানুষ এসে দেখবে। তো অন্যদিন সুন্দর শৃঙ্গার নাই, আজকে সুন্দর শৃঙ্গার। তাহলে এটা কি রাধা কৃষ্ণের সন্তুষ্টির জন্য না মানুষকে দেখানোর জন্য? সেবাটা হবে এমন, লোকরঞ্জনের জন্য নয়। সেবাটা হবে গোবিন্দের প্রীত্যর্থে। বহু জায়গায় আমার গুরুদেব বলেন, গুরুদেব যদি মন্দিরে থাকে তাহলে পূজারী ঘন্টার পর ঘন্টা ঠাকুর করে কাটিয়ে দিচ্ছেন, আর গুরুদেব নেই, কোনো ক্রমে জল তুলসী দিয়ে পুষ্প দিয়ে দৌড় বের হয়ে যান। এই যে সেবা, সেবায় যতদিন পর্যন্ত অনুরাগ না আসবে, সেবায় যতদিন যাবৎ প্রীতি না আসবে, সেবায় যতদিন যাবৎ ভক্তি না আসবে, হবে না। বহু জায়গায় দেখবেন যখন নিমন্ত্রণ করা হয়, সাধুদেরকে নিমন্ত্রণ করা হয়, সেই গৃহকর্ত্রী, আমি বহু জায়গায় দেখেছি, সেই গৃহকর্ত্রী ভগবানের যত অলংকার আছে এই দিন সুন্দর করে ভগবানকে পরাচ্ছেন, সুন্দর ড্রেসটা তিনি পরাচ্ছেন। কারণ কি? আমার বাড়িতে লোক আসবে, লোক আসবে, তাই সুন্দর করে সাজিয়েছেন, কারণ মানুষ দেখবে। তার মানে এই সেবাটাও কিন্তু হৃদয় থেকে গোবিন্দের কখনো সন্তুষ্টি হচ্ছে না। যেদিন আমি আজকে যেভাবে সেবা করছি এমন করে রাধা গোবিন্দকে প্রতিদিন সেবা করতে পারবো, তাহলে বুঝবে প্রকৃত অনুরাগ আমার হৃদয়ে মাঝে জাগ্রত হয়েছে। রাধা গোবিন্দের প্রতি প্রকৃত অনুরাগ আমার জাগ্রত হয়েছে, প্রকৃত প্রীতির উদয় হয়েছে আমার হৃদয়ে। কাজে এটা তো সৌভাগ্য। নিত্যানন্দ প্রভু বলছেন এই গোশালায় অবস্থান, এটা পরম সৌভাগ্য। এটা তো পরম সৌভাগ্য গোশালায় অবস্থান করা। কিন্তু রামচন্দ্রকা এই যে অপরাধ করলো, ওই গ্রামের কেউ প্রতিবাদ করলো না, রামচন্দ্রকার বিরুদ্ধে আচরণ করলো না। তাতে হলো কি? নিত্যানন্দ প্রভু যখন পরের দিন পার্শ্বদেরকে নিয়ে চলে গেলেন, রামচন্দ্রকা জিজ্ঞাসা করলো না, একটু সেবাও করালো না। তাতে কি হলো? 1 সপ্তাহের মাঝে ম্লেচ্ছ জমিদার, রাজার রাজা যিনি, তাকে কি বলে? সম্রাট। রাজাও যাকে কর দেয়, ম্লেচ্ছ সম্রাট ওই রামচন্দ্রকার জমিদারিতে আক্রমণ করলো, সবাইকে বেঁধে নিয়ে গেল। কত প্রজার মৃত্যু হলো ওই গ্রামের, যারা নীরবে নিবৃতে বৈষ্ণব অপরাধকে সায় দিয়েছিল। আর রামচন্দ্রকা জমিদারকে বেঁধে ম্লেচ্ছ সম্রাট নিয়ে গিয়েছিল। এই যে দেখুন, মহতের স্বভাব হয় তাড়িতে পামর, আর মহৎ মর্যাদা যদি কেউ লঙ্ঘন করে, মহৎ মর্যাদা লঙ্ঘন করলে তার বিনাশের কারণ হয়ে যায়। বিনাশের কারণ মহৎ মর্যাদা যদি কেউ উল্লঙ্ঘন করে। তাহলে মনে রাখবেন, যে গৃহে সাধু নাই
যে গ্রামে সাধু নাই, যে তীর্থে সাধু নাই, সেই তীর্থটা শ্মশান তুল্য। বলছেন যে তীর্থে বৈষ্ণব নাই, সেই তীর্থে কেন যাই? হাটিয়া দূর দেশ, যথায় বৈষ্ণবগণ তথায় মধুর শ্রী বৃন্দাবন, তথায় আনন্দ অশেষ। যেখানে সাধুর অবস্থান, ভগবানের গুণকীর্তন সাধু করছেন, সেই জায়গায় স্বয়ং ভগবান অবস্থান করছেন। যেখানে সাধু নেই, সেখানে ভগবান অবস্থান করবেন না। আপনি হাজার হাজার লোককে সেবা করালেন, কিন্তু যাদেরকে সেবা করালেন ওরা কেউ সদাচারী না, ওরা সাধু না, ওই সেবার দ্বারা আপনার কোনো কল্যাণ হলো না। কিন্তু আপনি একজনকেই সেবা করালেন যিনি প্রকৃত আচরণশীল। যেমন হরিদাসকে ভোজন করিয়েছিলেন অদ্বৈত আচার্য প্রভু, তার পিতার শ্রাদ্ধ বাসরে, তার পিতার নাম কুবেরাচার্য, একজনকে কেবল ভোজন করালেন, হরিদাসকে। তাতে কি হলো? মহাপ্রভু জানালেন, তুমি ভোজন করলে কোটি ব্রাহ্মণ ভোজন হয়ে যায়। কোটি ব্রাহ্মণকে ভোজন করলে যে ফল, হরিদাসের মতো সাধুকে ভোজন করালে সেই ফল হয়। তাহলে আপনি সবাইকে সেবা দেন, আপনার আছে, কিন্তু দেখতে হবে সাধু সেবা করছেন কিনা, প্রকৃত সাধুর সেবা করছি কিনা আমি। কারণ প্রকৃত সাধুকে যদি আমি কোনো দান করি, ওই দানটা তিনি নিজের জন্য ব্যয় করবেন না, তিনি এটা ভগবানের সেবায় লাগাবেন। আর ভগবানের সেবায় যতক্ষণ পর্যন্ত আমার ধন ঐশ্বর্য উৎসর্গ না হবে, ততদিন যাবৎ আমার কখনো কল্যাণ হবে না। মনে রাখবেন, ভগবানের সেবায় কৃপণতা করবেন না। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তার সেবায় কৃপণতা করবেন না। শ্বশুর শাশুড়ির সেবায় কৃপণতা করবেন না। আর কার সেবায় কৃপণতা করবেন না? কখনো গুরুদেব সেবায়, দীক্ষাগুরু শিক্ষাগুরু অভেদ কৃপণতা করবেন না। দীক্ষাগুরু শিক্ষাগুরুকে একই দৃষ্টিতে দেখবেন। চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদ বলছেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। দীক্ষাগুরু যিনি, শিক্ষাগুরুও তিনি। মনে রাখবে, ওই আদেশটা একভাবে আমাকে দর্শন করতে হবে, আলাদা দেখা যাবে না। কেমন? একই দৃষ্টিতে দর্শন করতে হবে। গুরুদেবকে কেমন ভাবে দেখব? যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে তাহারই প্রকাশ। যদিও আমার গুরুদেব গৌর গোবিন্দের দাস, দাস মানে সেবক, কিন্তু শিষ্য তার গুরুকে স্বয়ং গৌর গোবিন্দ ভগবানের ন্যায় দর্শন করবে। যস্য প্রসাদাত ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাত নগতি কুতপি, দয়াংস্তু বংস্তস্যু যশস্রী সন্দং, বন্ধে গুরশ্রী চরণারবিন্দম। বলছেন, যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, যিনি অপ্রসন্ন হলে ভগবান অপ্রসন্ন হন, জীবের কোথাও গতি হয় না। সেই গুরুকে আমি ত্রিসন্ধ্যা প্রণাম নিবেদন করি। আমার দৃষ্টিতে যখন আমি মন্ত্র স্মরণ করব, আমার গুরুকেও তেমন করে আমার দৃষ্টিতে আনয়ন করতে হবে, হৃদয় চক্ষু দ্বারা দর্শন করতে হবে। এবং মনে রাখবে, যখন গুরু বৈষ্ণব সাধু কোথাও আসেন, তখন আমার গৃহে ভগবত কার্যটা কিছুটা গৌণ করে তার সেবায় আমাকে সময় দিতে হবে। তার কাছে বসে আমাকে হরিকথা শুনতে হবে, হরিনাম শুনতে হবে। কেমন? তাহলেই আমার পরম মঙ্গল হবে। যতদিন পর্যন্ত আমি সাধু তিন প্রকার, উত্তম মধ্যম কনিষ্ঠ, যতদিন পর্যন্ত আমি উত্তম এবং মধ্যম সাধুর সঙ্গ করতে না পারবো, ততদিন যাবত আমার উন্নতি হবে না। আর কনিষ্ঠ অধিকারীর সাধু যদি, কনিষ্ঠ অধিকারী সাধুর যদি আমি অনন্তকালও সঙ্গ করি, তার মুখে হরিকথা শুনি, আমার কখনো অবস্থার উন্নতি হবে না। উত্তম মধ্যম অধিকারী সাধু চিনবে কি করে? কৃষ্ণ যেমন সর্ব আকর্ষক, কৃষ্ণ যেমন সবাইকে আকর্ষণ করে নিয়ে আসেন, উত্তম
উত্তম এবং মধ্যম অধিকারী সাধুকে দর্শন করলেও আমার এমন আকর্ষণ অনুভব হবে, তার মুখে হরিকথা আমাকে এমন আকর্ষিত করবে, এমন কি মনে রাখবে তার শ্রীমুখী হরিকথা যখন আমার কর্ণকুহর দিয়ে হৃদ মন্দিরে প্রবেশ করবে, ক্রিয়া হয়ে যাবে, টান হবে, আমি ঘরে থাকতে পারবো না। চুম্বক যেমন লৌহ দণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, তেমনি ভাবে আমাকেও আকর্ষণ করে নিয়ে আসবে। যদি কারো মুখে হরিকথা শুনে আমার তীব্র আকর্ষণ অনুভব হয়, আমার মাঝে আমি যে অপরাধ করছি এই চিন্তাটা, এই অনুশোচনাটা জাগ্রত হয়, নিজেকে পরিবর্তন করার জন্য হৃদয়ে তাগিদ অনুভব হয়, বুঝবে তিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। এমন সাধুকে যদি জীবনে কোনোদিন আপনি পেয়ে যান, তাকে কখনো আপনি ছাড়বেন না, তার দুটো চরণকে আপনি আঁকড়ে ধরে থাকবেন। আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবন পবিত্র হয়ে যাবে। আপনি তাকে ছাড়বেন না, তার সঙ্গ হারা হবেন না, ওই সঙ্গই আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে। সঙ্গ শব্দের অর্থ কি? আমি কোথায় আছি, কোথায় যেতে চাই, এই দুটো শব্দের মাঝে যে অপূর্ব মিল বন্ধন সৃজন করে তা হলো সঙ্গ। এই জন্য আজ প্রতাপ রুদ্র তিনি বলছেন আমার সভাটা শূন্য হয়ে গেল। কেন? কারণ সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিত নাই, আর এখন তিনি বৈষ্ণব হয়েছেন। সাধুবিহীন আজকে এই সভা শ্রীহীন। তাই তিনি অনুনয় করলেন, দূত পাঠালেন, সেখানে তিনি পত্র লিখে দিলেন। সার্বভৌম ভট্টাচার্যের কাছে যখন পত্রটা গেল, পত্রটা তিনি পড়লেন। ওই পত্রে এমন ভাবে রাজা প্রতাপ রুদ্র লিখলেন, সার্বভৌম ভট্টাচার্যের নয়নে জল এসে গেল। মনে রাখবে, সাধুর সঙ্গে কথা উচ্চ স্বরে নয়, পিতামাতার সঙ্গে উচ্চ স্বরে কথা বলবে না, গুরুজনের সঙ্গে উচ্চস্বরে কথা বলবে না। আমার স্বরটা থাকবে কণ্ঠের নিচে। আমি যদি সাধুর সামনে উচ্চস্বরে কথা বলি, হবে না। মনে রাখবে, আমার আত্মীয়, আমার স্বজনের মাঝেও যদি কেউ সাধু হয়ে যান, বৈষ্ণব হয়ে যান, যে তিনি তো আমার আত্মীয়, তাকে বৈষ্ণব জ্ঞানে আমি যদি সম্মান না করি, এটাও আমার এক প্রকার অপরাধ হয়ে যাবে। এই জন্য মনে রাখবে, পুত্র যদি বৈষ্ণব হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায়, মা পর্যন্ত তাকে সম্মান করেন। এটা হলো আমাদের সনাতন শাস্ত্রের সংস্কৃতি। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করা যায়। কারণ পুত্র তো পিতামাতাকে পর্যন্ত উদ্ধার করতে পারে। যেই ভজে সেই বড়, অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এই জন্য স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী বাবার মা, লোকনাথ ব্রহ্মচারী বাবার মায়ের নাম কি? কমলা দেবী। মাতা কমলা দেবী ধন্য ধন্য জননী। ওই কমলা দেবী তিনি কিন্তু দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। বাবার নাম কি ছিল? রাম কানাই চক্রবর্তী। ওই দম্পতি দীর্ঘদিন যাবৎ সন্তানহীনা ছিলেন, সন্তান প্রাপ্তি তাদের হয়নি। ওনারা মহাদেবীর কাছে প্রার্থনা করতেন, একটাই প্রার্থনা, যেন একটা সন্তান হয়। রামকানাই চক্রবর্তী একটা প্রার্থনা করতেন, আমাকে একটা সন্তান দাও, যে সন্তানটা জগতে ঈশ্বরের বাণী প্রচার করতে পারে, এমন একটা সন্তান দাও। কৃপা হয়েছিল, কিন্তু একের পর এক পুত্র হওয়ার পরও কমলা দেবী সন্তানকে সন্ন্যাস ধর্ম নিতে দেন নাই, বাধা প্রদান করেছিলেন। লোকনাথ যখন গর্ভে এলেন, তখন ওই মহাদেবের যে লিঙ্গ আছে, শিবলিঙ্গ, এখানে শিবলিঙ্গ মানে লিঙ্গ শব্দের অর্থ কিন্তু মনে রাখবেন, লিঙ্গ শব্দের অর্থ মানে মহাদেবের কখনো জননেন্দ্রিয় নয়, গোপন অঙ্গ নয়। লিঙ্গ সংস্কৃত শব্দ, লিঙ্গ শব্দের হলো প্রতীক। লিঙ্গ শব্দের অর্থ কি? প্রতীক, সংস্কৃত শব্দ। এটা মহাদেবের প্রতীক।
এই লিঙ্গ মানে মহাদেবের লিঙ্গ নয়, লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। ওই শিবলিঙ্গ থেকে একটা অপূর্ব জ্যোতি ওই রামকানাই তার মস্তক বেদ করে কমলা দেবীর ওই নাভিমূল দিয়ে প্রবেশ করেছিল। স্বপ্নে দর্শন করেছিলেন রামকানাই, স্বয়ং মহাদেব বলেছিলেন তাকে, ওরে আমার এক অংশ পুত্র হয়ে আসবে, বিশেষ কৃপা তুই প্রাপ্ত হবে, এই পুত্রের দ্বারা জগতে তুই ভূষিত হবে, তোর পিতৃত্ব সফল হবে, মাতৃত্ব সফল হবে। কমলা দেবীর পুত্র যখন প্রাপ্ত হলেন, পুত্রটাকে কুলে নিয়েই রামকানাই বলেছিলেন, কমলা এবার অন্তত আর নিষেধ করিও না, এই পুত্রটাকে সন্ন্যাসের প্রতি তুমি এগিয়ে দিও। তোমার অনেক পুত্র হয়েছে, তুমি পুত্র মুখ দেখে তুমি একটা পুত্রকেও সন্ন্যাস নিতে দাও নাই, অন্তত এই পুত্রটাকে তুমি ফেরায়ও না। কমলা দেবী বললেন, আমি পারবো না, এই পুত্রের এত জ্যোতি আমি পারবো না, ওর নয়নে তাকালে আমি সব ভুলে যাই, আমি পারবো না, পারবো না আমি। লোকনাথ ব্রহ্মচারী সংসার ত্যাগ করেছিলেন, বেণী মাধব সঙ্গী হলেন, ভগবান গাঙ্গুলি নিয়ে গেলেন। কিন্তু কমলা দেবীর মনে একটা বাসনা রয়ে গিয়েছিল। বাসনাটা কি? যে লোকনাথ, আমি এই জন্মে বাৎসল্য প্রেমাস্বাদন করতে পারলাম না, তোর সেবা করতে পারলাম না, পুত্র আবার যদি আমার কোনোদিন জন্ম হয়, আমি যেন তোর সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। দেখো, মা প্রার্থনা করছে। যখন লোকনাথ ব্রহ্মচারী সংসার ত্যাগ করলেন, সিদ্ধিপ্রাপ্ত হলেন, মায়ের প্রার্থনা পূর্ণ হলো, ভগবান পূর্ণ করলেন। ওই কমলা দেবী গোয়ালিনী মা হয়ে জন্ম নিলেন। আর ওই বারোদিতে যখন লোকনাথ ব্রহ্মচারী বাবা তিনি ওই জায়গায় ভক্তদেরকে কৃপা করার জন্য বেল গাছের তলে, বারোদির জমিদার ওই শ্মশানটা দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী বাবাকে। দেখবেন মন্দিরের পিছনটা শ্মশান। ওই বেল গাছের তলে তিনি যখন আসন পাতলেন, ওই জায়গায় তিনি ভক্তদের কৃপা করার জন্য যখন এলেন, আমি কিন্তু লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব স্থানেও গিয়েছি, তার মামার বাড়িতেও গিয়েছি, বাল্য বন্ধু বেণী মাধবের জন্মস্থানে গিয়েছি, ভগবান গাঙ্গুলির জন্মস্থানে আমি গিয়েছি। কেমন গিয়েছিলাম আমি। তো ওই গোয়ালিনী মা প্রতিদিন আশ্রম বাসিনী, তিনি আশ্রমে একদম রয়ে গিয়েছিলেন আর লোকনাথ ব্রহ্মচারী বাবার সেবা করতেন। কারণ ওই কমলা গোয়ালিনী হয়ে এলেন, আজকে তিনি বাবার সেবা করছেন, বাবাকে প্রণাম নিবেদন করছেন। যোগ্য পুত্র ভাবা যায়, কল্পনা করা যায়। ও মা, চুরের মা হওয়ার মাঝে গর্ব নাই, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নাই, কুলটা বৌমার শাশুড়ি হওয়ার মাঝে গর্ব নাই, কিন্তু বৈষ্ণবী বৌমার শাশুড়ি শ্বশুর হওয়ার মাঝে গর্ব আছে, গর্ব আছে। কারণ বৌমাও মনে রাখবে শ্বশুর কুলকে উদ্ধার করতে পারে, গর্ব আছে, গর্ব করা উচিত। এই জন্য আমাদের সনাতন শাস্ত্র অভিনব শিক্ষা প্রদান করেছে। এমনকি স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী বাবার গুরুদেব পরের জন্মে আসলেন লোকনাথ ব্রহ্মচারী বাবার সেবা করার জন্য। সাধনা মানুষকে কোথায় নিয়ে যায় রে মা? মানুষ উপরে উঠে সাধনায়, মানুষ দেবতা হয়ে যায় সাধনার দ্বারা। লোকনাথ ব্রহ্মচারী বাবা তো মানুষ কুলে জন্ম নিলেন, কিন্তু আজকে সাধনার গুণে তিনি প্রত্যেকটা মন্দিরে দেবতার নিয়ায় পূজা পাচ্ছেন। যিনি মন্ত্র দেন নাই কাউকে, কিন্তু লক্ষ লক্ষ অগণিত বাবার অনুসারী আছে, বাবাকে প্রণাম নিবেদন করে। মন্ত্র কাউকে দিয়েছিলেন? শিষ্য যদি লোকনাথ বাবার শিষ্য করা থাকতো, তিনি শিষ্য করেননি, কারণ তিনি জানেন পরবর্তীতে কুকুরের মতো কামড়া কামড়ি করবে সবাই, কে গুরু হবে এই নিয়ে যেমন কামড়া কামড়ি হয়। এই জন্য তিনি একটা বাণী বলে গিয়েছিলেন, ঈশ্বরই একমাত্র সদ্গুরু। ওরে তোরা আমার চরণ ধরিস না রে, তোরা আমার আচরণ ধর।
আমার চরণ ধরিস না তোরা, আমার আচরণকে ধর। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, এন্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস, অল দ্য ওয়ার্ল্ড পারস্যুস, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter, কর্মযুগ 21 verse, ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লুপ্ত তনুবর্ততে। দেখুন, আচরণটা মুখ্য। এই জন্য চরণ ধরে প্রণাম না, যাকে আমি ভালোবাসবো তার আচরণটা আমি গ্রহণ করব। প্রণাম আপনি যেখান থেকেই দেবেন পৌঁছে যাবে ঈশ্বরের কাছে। কোন ব্যক্তি মানুষকে প্রণাম দেয়া হয় না। আপনি যাকে প্রণাম দিচ্ছেন তার মাঝে ঈশ্বর অবস্থান করছেন, তাকে প্রণাম দেয়া হয়। ব্যক্তি মানুষকে চরণ স্পর্শ যদি আপনি করেন, আপনার প্রণাম আর ঈশ্বরের কাছে পৌঁছাবে না। এই জায়গাতেই প্রণামটা থেকে যাবে। আমরা তো আবেগ প্রবণ, তাই আমরা দৌড়ে গিয়ে চরণটা ধরি, কিন্তু না, চরণ ধরে প্রণাম নয়। বাবা বলছেন আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর, আমার আচরণটাকে অনুসরণ কর। এই জন্য ভজন যে করে সেই বড়, যেই ভজে সেই বড়। অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। সন্তান পিতামাতাকে উদ্ধার করতে পারে, এমনকি বৌমা শ্বশুর কুলকে উদ্ধার করতে পারে। সীতা দেবী জানকী উদ্ধার করেন নাই? সর্বপ্রথম পিণ্ডটা তো সীতা দেবী দিয়েছেন দশরথের। বহু প্রমাণ আছে শাস্ত্রে, বহু প্রমাণ আছে। মা বাবা যদি আহার শুদ্ধ হন, বৈষ্ণব হন, সন্তান যদি আহার শুদ্ধ না হয়, সেই পিতা মাতার মুখে আগুন দেওয়ার যোগ্যতাও সন্তানের থাকবে না। ভালো করে জেনে যান। এমনকি তার পিণ্ডদানও সে করতে পারবে না, সে সন্তান হিসেবে যোগ্য হতে পারে নাই, ব্যর্থ সে। সেই পিতা মাতার কার্য করতে পারবে না। কোনো মা যদি বৈষ্ণবী হন, আহার শুদ্ধ হন, সন্তান যদি আহার শুদ্ধ না হয়, তিনি যদি দেহ রাখেন, কোনো প্রসাদ বুঝি সাধুকে দিয়ে তার মুখে অগ্নি দেবে, কিন্তু সন্তান দিতে পারবে না। কারণ এই জগৎ সংসারে ভজন যে করবে না তার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না, এটাই ভগবান বুঝিয়েছেন। ভজন যার নাই তার সঙ্গে কোনো সম্বন্ধ নাই, ভজন যার আছে তার সঙ্গে সম্বন্ধ আছে। কারণ আমরা যাদের সঙ্গে একটা সম্পর্কে আছি, এটা অভিনয় মঞ্চে অভিনয় করতে গিয়ে সম্পর্কটা পেয়েছি। এটা আমি বহুবার বোঝানোর চেষ্টা করি যে এটা যাত্রার মঞ্চ, সংসারটা নাটকের মঞ্চ। যাত্রা মঞ্চে কেউ আপনার স্বামী অভিনয় করছে, আপনি তাকে জড়িয়ে ধরলেন, আপনি তাকে আদর করলেন। সারা জীবন ছোটবেলা থেকে আমরা জানতাম শাবানা আর আলমগীর স্বামী স্ত্রী, সারা জীবন অনেকেই জানতো, কেউ বিশ্বাসই করে নাই যে শাবানা আর আলমগীর স্বামী স্ত্রী না। কিন্তু বাস্তব জীবনে কি তারা স্বামী স্ত্রী? কিন্তু পর্দায় কত কাঁদে, একে অপরকে জড়িয়ে ধরে, একসঙ্গে ঘুমায়। কিন্তু ওই মঞ্চ থেকে নেমে যদি যায়, এবার যদি আলমগীর শাবানাকে বলে তুমি আমার সঙ্গে চলো, ঘরে শয়ন করবে, মানবে? শাবানার স্বামী মানবে? আর সমাজ মানবে? বলবে ওরে মূর্খ, এটা তো অভিনয় ছিল। তো আপনিও যাকে স্বামী পেয়েছেন এটা অভিনয়। ওই মৃত্যুর সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আপনার আর কোনো সম্বন্ধ থাকবে না। আপনি যাকে মা বাবা রূপে গ্রহণ করেছেন, এটা কেবল ওই যতদিন আপনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার ওই সম্বন্ধ, মৃত্যুর পর কেউ আপনাকে চিনবে না। কিন্তু আপনার গুরুদেবের সনে, গৌর গোবিন্দের সনে আপনার নিত্যকালের সম্বন্ধ, অনন্তকালের সম্বন্ধ। মনে রাখবে, জন্ম দুই ভাবে হয়, বীর্যজাত জন্ম, মন্ত্রজাত জন্ম। যখন পিতা মাতা রজ বীর্যের মাধ্যমে আমাকে জন্ম দিলেন, তখন আমার জন্ম হলো। আর যেদিন গুরুদেব আমাকে কর্ণে বীজ দিলেন, সেই দিন আমার দ্বিতীয় জন্ম হলো। এটিকে বলে মন্ত্রজাত সন্তান আর বীর্যজাত সন্তান। ভালো করে বুঝবেন, বীর্যজাত সন্তান তার সম্বন্ধ মৃত্যুর সঙ্গে সঙ্গে পিতামাতার সনে শেষ। ওই পিতার সনে আমার আর কোনো সম্বন্ধ থাকবে না। কিন্তু মন্ত্রজাত যে সম্বন্ধ, মন্ত্রজাত যে সন্তান অর্থাৎ শিষ্য, তার সনে গুরুদেবের যদি সদ্গুরু হন, তত্ত্বদ্রষ্টা গুরু হন, তার সনে ওই জায়গাতেও সাক্ষাৎ হবে। গুরু শিষ্যকে স্বয়ং গোবিন্দের চরণ তরিতে তুলে দেবে।
তুলে দেবে। এটাই হলো মূল কথা। যত শীঘ্র মানুষ এই তত্ত্ব বুঝবে তত শীঘ্র তার মঙ্গল হবে। যত শীঘ্র মানুষ এই বিষয়টাকে অনুধাবন করতে পারবে তত শীঘ্র তার মঙ্গল হবে। এই জন্য রামায়ণে যে আমরা বাল্মীকিকে জানি, ওই বাল্মীকির পূর্ব নামই রত্নাকর। ওই রত্নাকরকে দিয়ে জগৎকে দেখালেন এই জগতে কারো পাপ কেউ নেয় না। তার মাও পাপ নেয়নি, বাবাও নেয়নি। বাবার নাম চ্যবনমুনি, চ্যবনমুনিও নেয়নি পাপ। আর রত্নাকরের স্ত্রীও তার পাপ নেয়নি। যখন কেউ পাপ নেবে না জানিয়ে দিল, রত্নাকরের মাথায় যেন বজ্রপাত পড়ল, তার পায়ের নিচে মাটিটা সরে গেল। যে নারদকে সে বৃক্ষের মাঝে বেঁধে গিয়েছিল, বলছে তুমি মিথ্যে কথা বলছো, আমার পিতামাতা আমার পাপ নেবে না। কি বলছো তুমি? যে স্ত্রী আমাকে এত ভালোবাসে সে আমার পাপ নেবে না, কি বলছো তুমি? তুমি ছলনা করছো, কপট তুমি, মিথ্যেবাদী তুমি। নারদকে তখন একটা বট বৃক্ষের সঙ্গে বেঁধে রেখে গেছে রত্নাকর। আমি তোমায় বেঁধে রেখে গেলাম, আমি যাচ্ছি আর আসছি। যদি তোমার কথা মিথ্যে হয় আমি তোমাকে ওই জায়গায় হত্যা করব। নারদকে বেঁধে গিয়েছিল রত্নাকর। যখন কেউ তার পাপের ভাগ নিল না, তখন রত্নাকরের চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছিল। পিতাকে প্রণাম দিয়ে বলেছিলেন, পিতাশ্রী, দুজন সন্ন্যাসী আমায় বললেন আমি মানুষ মেরে যে অর্থ সম্পদ লুণ্ঠন করে এনে তোমাদের সেবা করাচ্ছি, তাতে নাকি আমার পাপ হচ্ছে, তুমি আমার পাপের ভাগ নেবে না? পিতা বললেন, পুত্র, আমি তোমাকে জন্মদান করেছি, আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি। প্রত্যেক পিতামাতা বৃদ্ধকালে সন্তানের ন্যায় হয়, আর সন্তান পিতামাতার ভূমিকা পালন করবে। যেমন ছোট্টবেলা আমার মা আমার বাবা কিংবা আপনার মা আপনার বাবা বারংবার একটা কথা শিখিয়েছে, আপনি আপনি পারছেন না, বারবার বলে দিয়েছে, বারবার শিখিয়েছে। আচার খেয়েছেন, হাঁটা শিখিয়েছে, আঙ্গুলটা ধরেছে। কিন্তু বৃদ্ধকালে এই পিতামাতাই যখন একটা প্রশ্ন ৩-৪ বার করেন, আমরা তাকে ধমক দিই, কি ব্যাপার এক প্রশ্ন বারবার করছো? কিন্তু বুঝতে হবে আপনার পিতামাতা এখন শিশুর ন্যায় বয়স হয়ে গেছে। ওই আপনাকে যেভাবে ছোটবেলা হাত ধরে হাঁটা শিখিয়েছে, মলমূত্র পরিষ্কার করেছে, যত্ন করেছে, আপনারও দায়িত্ব। এগুলো আমি তরুণ সমাজকে, আমার বয়সী যুবক সমাজকে বলছি, আপনারও দায়িত্ব এইভাবে আপনার পিতামাতাকে শিশুর ন্যায় সেবা করা। এটাই রামায়ণের শিক্ষা, এটাই রত্নাকর দস্যুর চরিত্র থেকে শেখা। যদি আপনি না করেন আপনি অকৃতজ্ঞ, আপনি সন্তান হিসেবে ব্যর্থ, আপনি ব্যর্থ হয়ে গেলেন। পিতামাতা সন্তানের কোন সময় অমঙ্গল কামনা করতে পারেন না, পারেন না। পিতামাতার প্রতি দায়িত্ব থাকবে, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে, কিন্তু মনে রাখবে সর্বোত্তম ভালোবাসাটা ভগবানের প্রতি থাকবে। যদি পিতামাতা ভগবানকে বাদ দিয়ে সন্তানকে বেশি ভালোবাসে, তাহলে সেই পিতামাতাকেও অন্তিমে কষ্ট পেতে হবে। ভগবানকে বাদ দেওয়া যাবে না। আমি এখন বৃদ্ধ, তোমার দায়িত্ব আমার সেবা করা। পুত্র, আমি তোমাকে বহুবার এই পাপ কার্য থেকে সরানোর প্রয়াস করেছি, তুমি সরে আসনি। পুত্র শোনো, আমি মুনিবর, জগৎ জীব আমাকে সম্মান করে শ্রদ্ধা করে, আর আমার পুত্র হয়ে তুমি দস্যু হলে, ডাকাত হলে, মানুষকে তুমি হত্যা করো, ধনরত্ন ঐশ্বর্য লুণ্ঠন করো। পুত্র, এই জগৎ সংসারে কারো পাপ কেউ নিতে পারে না। পুত্র, আমি তোমার পিতা, আমি তোমার মঙ্গল কামনা করি, কিন্তু পুত্র তোমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা যেদিন উড়াল দেবে, আমি যদি বেঁচে থাকি, আমি থাকতে যদি তুমি মরে যাও, পুত্র আমি কেবল তোমাকে শ্মশান পর্যন্ত এগিয়ে দিতে পারবো, এর বাইরে আমি আর যেতে পারবো না। পুত্র, বাকিটা জায়গা তোমাকে একা একা যেতে হবে, ওই জায়গায় গিয়ে তোমাকে একা দাঁড়াতে হবে, সেদিন কাউকে তুমি তোমার পাশে পাবে না। পুত্র,
কাউকে পাবে না। আমি বহুবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, তুমি বুঝোনি। এই সংসারে কেউ কারোর সঙ্গে যেতে পারে না পুত্র। মাথায় যেন বজ্রপাত পড়ল রত্নাকর দস্যুর। চিৎকার করে কাঁদছে, চিৎকার করে কাঁদছি। আমি কি কথা শুনলাম? এর আগেও আমি পিতার মুখে এমন কথা শুনেছি, কিন্তু কোনোদিন আমার এমন অনুভব হয়নি। আজকে এমন অনুভব কেন হলো? এটাই বলে সাধুর কৃপা। সাধু তাকে বলে দিয়েছেন, নারদ তাকে বলে দিয়েছেন, ব্রহ্মা তাকে বলে দিয়েছেন। কারণ সাধু কৃপা ছাড়া জগতে কিছুই প্রাপ্তি হয় না। এর আগে বহুবার রত্নাকর শুনেছে, ভিতরে ক্রিয়া হয়নি। উত্তম অধিকারী সাধু নারদ বলেছেন বলে এই কথাটাই নারদ বলেছেন ক্রিয়া হবে। আপনি শাস্ত্রের কথাই বলবেন, কিন্তু আপনার কথায় ক্রিয়া হবে না। প্রকৃত সাধু যখন এই কথাটা বলবে, তখন তার ভেতরে ক্রিয়া হয়ে যাবে। রত্নাকর কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। মা, তুমি 10 মাস 10 দিন আমায় গর্ভে রেখেছো, প্রসব বেদনা সহ্য করে এই দেহটাকে তুমি আনয়ন করেছো। মা, তুমি আমার পাপের ভাগ নেবে না? মা বলে উঠলেন, পুত্র, আমি তো মা রে। পাপের ভাগ যদি নেওয়ার ব্যবস্থা থাকতো আমি না হয়ে নিতাম, কিন্তু পুত্র, এই জগৎ সংসারে কেউ যে কারো পাপের ভাগ নিতে পারে না রে পুত্র। এই সংসারটা বড় বড় নির্দয় জায়গা রে বাবা। এখানে আমরা কেউ কাউকে চিনতাম না পুত্র। ভাবুন তো, আমরা কেউ কাউকে চিনতাম গো মা? আমরা কেউ কাউকে এখানে চিনতাম না। কোথা থেকে আমরা এলাম? আজকে আপনি যে বাড়িটাকে নিজের বাড়ি বলছেন, আপনার জন্ম আরেক জায়গায় হয়েছে। পিত্রালয়ে আপনি শৈশব কৈশোর কাটালেন, যৌবনে পড়লেন, একটা সিঁদুরের অধিকারে আপনি ওই জায়গায় গেলেন। আপনি ওই জায়গায় গিয়ে অজানা পরিবেশে সংসারটাকে নিজের করলেন। অথচ যে বাড়িটা আপনার ছিল, আজকে ওই বাবার বাড়িতে আপনি মাত্র কয়েকদিনের জন্য বেড়াতে আসেন, মানে আপনি অতিথি। এই বাবার বাড়িটা আপনার বাড়ি না, অতিথি। ওই শ্বশুর বাড়িটাকে আপনি বলছেন আমার বাড়ি, কিন্তু ওই শ্বশুর বাড়িটাও আপনার বাড়ি না। আপনি যদি মরে যান, রাত্রিবেলা যদি আপনি মরেন, রাত থাকতে থাকতেই আপনাকে চিতায় তোলা হবে। বাসি মরা হলে অনেকে স্পর্শ করে না। কত কষ্ট করে রে মন, কইরাছ ঘর বাড়ি। সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর স্বাদের ঘর বাড়ি। আপনি বহু কষ্ট করে সারা জীবনের উপার্জন দিয়ে আপনি অট্টালিকাটা বানালেন, কিন্তু ওই অট্টালিকাতেও মরার পরে আপনার স্থান হবে না। কোন পুত্র যদি কেঁদে কেঁদে বলে, আমার পিতাকে আমি ওই অট্টালিকা থেকে আমি অন্য কোথাও নেব না, এটা আমার পিতার অট্টালিকা, আমার পিতা থাকবে, কিন্তু কয়েক ঘন্টা পরে আপনার পিতার শরীরে পচন ধরবে, দুর্গন্ধ বের হবে। কোন সংসার নিয়ে আপনি বড়াই করেন? কোন আত্মীয় স্বজন নিয়ে আপনি বড়াই করেন? একবারও কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন? আমি যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, আমি কি জবাবটা দেব গোবিন্দের কাছে? আমার কতটা ভজন আছে? পুত্র, আমি তোর মা। যদি পাপ নেয়ার কোনো ব্যবস্থা থাকতো আমি না হয় নিতাম, কিন্তু সংসারে কারো পাপ তো কেউ নিতে পারে না রে পুত্র, নিতে পারে না। রত্নাকর দস্যু কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল। নয়নের জলে তার বক্ষ ভেসে গেল। যে স্ত্রীকে আমি 7 পাকে বিবাহ করলাম, যে স্ত্রী আমাকে ছাড়া অন্য কোথাও শয়ন করে না, যায় না, ওই স্ত্রী নিশ্চয়ই আমার পাপের ভাগ নেবে। স্ত্রী বলে উঠল, আমি কি করে তোমার পাপের ভাগ নেব? দুবেলা দুমুঠো খাওয়াতে পারো না, বিয়ে করেছিলে কেন? কোথা থেকে তুমি অর্থ আনবে সেটা তো আমি জানি না।
সংসার করেছো, তোমার এই চিন্তা ছিল না সংসারে প্রবেশ করতে গেলে অর্থের প্রয়োজন হয়, ভরণ পোষণ করার প্রয়োজন হয়? বিবাহ শব্দের অর্থ জানো না? বিশেষভাবে ভার বহন করা। ভার বহন করার যদি যোগ্যতা না থাকে বিয়ে করলে কেন? অন্তরটা দুমড়ে মুচড়ে গেল দস্যু রত্নাকরের। যাদেরকে আমি আপনার ভাবছি তারা কেউ আমার আপনার নয়। তাহলে আমার প্রকৃত আপনার কে? আমায় তো কোনোদিন এমন করে কেউ বুঝায়নি। হঠাৎ মনে পড়লো যারা আমার চেতনা পরিবর্তন করতে চাইলো, আমাকে জ্ঞান উপদেশ প্রদান করলো, আমি তাদেরকেই গাছের মাঝে বেঁধে এলাম। যে সাধু আমাকে আমার স্বরূপ জানালো, আমাকে বুঝালো, আমি তাকে ভুল বুঝে আমি তাকে বৃক্ষের মাঝে, বট বৃক্ষের মাঝে বেঁধে এলাম। আর যে সংসার আমার আপনার নয় আমি তাদেরকে আঁকড়ে ধরলাম। কাঁদতে কাঁদতে রত্নাকর তিনি ছুটে যাচ্ছেন যে অর্থ সম্পদ রেখে গেলাম, বাকিটা জীবন তোমরা খেতে পারবে গো, আমি আমার আপন ঠিকানায় যাচ্ছি। পিছন থেকে স্ত্রী ডেকে বলছে, ওগো তুমি আমায় রেখে কোথায় যাচ্ছ? রত্নাকর বলে উঠলেন যে অর্থ সম্পদ সঞ্চয় আছে, বাকিটা জীবন তুমি অনায়াসে নিজের জীবনটাকে পার করে নিতে পারবে, আমি আমার আপন ঠিকানায় যাচ্ছি। দৌড়ে গিয়ে নারদের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নারদকে বলছেন, দেবর্ষি আমার ভুল হয়ে গেছে। এই জগৎ সংসারে কেউ কারো সঙ্গে যায় না, কেউ কারো পাপ নেয় না। দেবর্ষি আমি বড় পাপী। আজ আমি উপলব্ধি করতে পারলাম এই জগৎ সংসারে সাধুগণই প্রকৃত আপনার জন, সাধুরাই প্রকৃত আপনার জন। ওরা আমাকে শেষের কথা জানায়, শেষের দিনের কথা চিন্তা করায়। দেবর্ষি আমি যে পাপ করতে করতে এমন একটা জায়গায় চলে গিয়েছি, আমার যে ফেরার উপক্রম নাই, আমাকে আপনি কৃপা করুন। ব্রহ্মার চরণ জড়িয়ে ধরে কাঁদছেন রত্নাকর। ব্রহ্মা কমণ্ডলু থেকে তাকে জল দিলেন স্নাত করার জন্য। নারদ বীণা বাজালেন, বললেন তুমি রাম 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 জপতে থাকো। এতটা পাপ করেছিল, অনভ্যাসে বিদ্যার হ্রাস, জীবনে কোনোদিন রাম উচ্চারণ করেনি, রাম উচ্চারণ করতে পারে না, রাম উচ্চারণ করতে মরা এসে যায়। নারদ বললেন তাতে কি, মরা 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 জপতে থাকো, দেখবে অভ্যাস যুগের মাধ্যমে একদিন রাম মুখে আসবে। ভজন করতে থাকো। রত্নাকর কাঁদতে কাঁদতে নারদার ব্রহ্মার চরণ ধুলি মস্তকে লেপন করে সাধনায় বসে গেলেন। সাধনায় বল্লিকের স্তূপ হলো তার শরীরে। বহু বছর সাধনা করলেন। ব্রহ্মা অনেক বছর পরে ওই পথ দিয়ে যাচ্ছেন, দেখলেন বল্লিকের স্তূপ থেকে রাম নামের ধ্বনি আসছে। ব্রহ্মা বলেন, কে কে এই রাম নাম করছে? ইন্দ্রদেবকে স্মরণ করলেন, বৃষ্টি হলো, মৃত্তিকা গলে গেল, সেখান থেকে কঙ্কাল বের হয়ে এলো, কিন্তু সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছেন রত্নাকর। ওইখান থেকে ও রাম নামের ধ্বনি হচ্ছে। ব্রহ্মা আবার মাংসপিণ্ড সৃজন করলেন, নবজন্ম হলো। ব্রহ্মা বললেন, যে রাম নাম থেকে তুমি হইলা পবিত্র, সেই গ্রন্থ রচ গিয়া রামের চরিত্র। বল্লিকের স্তূপ থেকে তোমার নবজন্ম হলো, আজ থেকে আমি তোমার নাম দিলাম বাল্মীকি। ওই বাল্মীকি রামায়ণ রচনা করলেন। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করার বহু বছর আগে রামায়ণ রচনা করলেন। কি কি লীলা করবেন তাও লিখে গেলেন। ভাবুন, অনুভব করুন, সাধু কৃপা ছাড়া জীবনে কিছু হয় না। যে সংসারকে এত আঁকড়ে ধরছি, ওই সংসার
কি দেবে আমায়, কি দিচ্ছে আমায়, একটিবার ভাবুন, অনুভব করুন। তাই বলে সংসারে আমি কোনো দায়িত্ব করব না, সংসার ছেড়ে চলে যাব না। সংসারে দায়িত্ব পালন করবেন, সংসারে কর্তব্য পালন করবেন, কিন্তু সংসারকে হৃদয়ের প্রেমটা দেবেন না। হৃদয়ের প্রেমটা দেবেন ভগবান গোবিন্দের প্রতি। এটাই সর্বোত্তম দয়া, এর থেকে শ্রেষ্ঠ দয়া আর কিছু হতে পারে না। এটাই আপনি নিবেদন করুন। দেখুন কেমন প্রীতি থাকলে জীবন ধন্য হয়। এক চাষা বপন করছে ধানের চারা, পাশ দিয়ে কয়েকজন সাধু হরিনাম করতে করতে যাচ্ছেন, ধুতি পরিধান করে, ললাটে তিলক, কণ্ঠে মালা আর গলবস্ত্র। ওই চাষা তাকিয়ে আছেন তার দিকে। আহা কি পবিত্র বসন গো, দেখলে আকর্ষণ অনুভব হয়। কোথায় যাচ্ছেন আপনারা? ওই ধানের চারাগুলো হাতে নেয়া তিনি ওই কর্দমাক্ত জমিতে তিনি আছেন, রোপণ করছেন। বলছেন একটু ভাগবতে যাচ্ছি, ওই পাশের গ্রামে ভাগবত, চলো না আমার সঙ্গে। জমিতে তো প্রতিদিনই কাজ করো, আজ না হয় একটু ভাগবত শুনে এলে, হরি কথা শ্রবণ করে এলে। কথাগুলো এমন করে সাধু বললেন, ওই চাষা ওর হৃদয়টা যেন গলে গেল। যতটুকু রোপণ করলো দানের চারা ততটুকুই সে রেখে দিল। সে উঠে এলো ওই ক্ষেতের আইলে, এসে প্রণাম দিল সাধুকে, একটু অপেক্ষা করুন, আমি বাড়ি যাচ্ছি, স্নানটা সেরে ধুতিটা পরে আমিও আপনার সঙ্গে ভাগবত কথা শ্রবণ করতে যাব। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। ডাকছেন গিয়ে স্ত্রীকে, ওগো কল্যাণী কোথায় আছো? স্ত্রীকে ডাকছেন, কল্যাণী কোথায় আছো? আলমিরা থেকে ধুতিটা বের করে রাখো, আমি স্নান করতে যাচ্ছি, একটু ভাগবতে যাব। বাহ, কল্যাণী অবাক হলেন, আহা আমার স্বামী আজ ভাগবত শ্রবণ করতে যাবে, কিছু পরম আনন্দ তিনি পেলেন। সঙ্গে সঙ্গে তিনি ধুতিটা বের করে রাখলেন, একটু তিলক রাখলেন। ওগো ধুতিটা পড়ছো, সঙ্গে একটু ললাটে তিলকও দাও না গো। ব্রজের সাজে যে বৃন্দাবনে যেতে হয়, ভাগবতাঙ্গিনাটা হলো বৃন্দাবন, যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের গুণকীর্তন করে, সেটাই বৃন্দাবন। ওগো ব্রজ সাজে যেতে হয়, একটু ললাটে তিলক দাও না। ললাটে তিলক দিলেন, ধুতিটা পরলেন। যখন তিনি উঠে দাঁড়ালেন, কল্যাণী পিছন থেকে হাতটা ধরে বলছে, ওগো অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে তোমায় বিয়ে করেছিলাম, মনে মনে আমার ইচ্ছে ছিল দুজন মিলে হরি ভজন করব, আমার এই ইচ্ছে কোনোদিন তুমি পূরণ করোনি। আর আজকে কি জানি তোমার কি হলো, তুমি ভাগবতে যাবে, তুমি আমায় রেখে ভাগবতে যাবে। ওগো আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমরা যে সহধর্মিনী গো, স্বধর্মে সহায়তা করার জন্য আমি তোমার জীবনে এসেছি, তুমি আমায় রেখে একা যাবে? ওগো আমি এই জীবন পর্যন্ত আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো, কিন্তু মৃত্যুর পরে তোমার সঙ্গে তো আমার আর সম্পর্ক থাকবে না। কিন্তু যদি আমরা দুজন বৈষ্ণবী হতে পারি, গোলক দামে ও গোবিন্দের সেবায় অধিকার পাবো। সংসারটা বৈকুণ্ঠের বাগান হয়ে যায়। যে সংসারে স্বামী স্ত্রী দুজন কৃষ্ণ প্রসাদ পায়, একসঙ্গে আরতি করে, ওই সংসার বৈকুণ্ঠের বাগান হয়ে যায়। গো আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। স্ত্রীকে জড়িয়ে ধরে বলছেন, কল্যাণী চলো আমার সনে। কিশোরী মেয়েটা পিছন থেকে ডাকছে, বাবা ও বাবা, ভাগবতে যাবে, আমায় নেবে না? আমায় নেবে না? কন্যাটা
কৈশোর কালে পদার্পণ করেছে। মারে এ তো পরম সৌভাগ্য, তুই ভাগবতে যাবি, এ তো পরম সৌভাগ্য, নিশ্চয়ই যাবি। চাষার স্ত্রী কল্যাণী, দারিদ্র সীমার নিচে তাদের বাস, ভাগবতে যাবে। একটা ভালো বস্ত্র নাই, কাপড় নাই, একটা ভালো কাপড়, যে কাপড়টা পরিধানে ছিল ছিদ্র হয়ে গেছে। তাই মেয়েটাকে বলছে, মা তুই প্রস্তুত হয়ে নে, আমি একটু পাশের বাড়িতে যাব আর আসব। কল্যাণী পাশের বাড়িতে গিয়ে, অনেক ধনাঢ্য তারা, দরজায় আঘাত করলো। কিরে, দরজায় যে শব্দ করলি, কিছু চাই? বলছে, দিদি আমি একটু ভাগবত পাঠে যাব সাধু সঙ্গে। যে শাড়িটা পরা, এই শাড়িটা ভালো করে লজ্জা নিবারণ হয় না, ওই শাড়িটা পরে কি করে ভাগবতে যাব? একটা ভালো শাড়ি যদি দিতে, ওই শাড়িটা পরে ভাগবতে যাওয়ার ইচ্ছে ছিল। গৃহকর্ত্রী চেঁচিয়ে বলে উঠলেন, ভাগবতে যাবে আবার নতুন শাড়ি চাইছিস? গিয়ে তো ধুলায় বসবে, নষ্ট হবে না শাড়িটা? যদি কোনো বিয়ে অনুষ্ঠানে যেতে, তা না হয়ে দিতাম, ভাগবতে যাবি নতুন শাড়ি পরে যা যা। ফিরিয়ে দিল। পিছন থেকে ওই ধনাঢ্য বাড়ির কাজের মেয়েটা দৌড়ে এসে ডাকছে, দিদি দিদি। কিরে তুই ডাকছিস কেন? আঁচলের তলে লুকিয়ে কি জানি একটা নিয়ে এসেছে। এটা কি রে? এই তারিখের পুজোতে এই শাড়িটা আমি উপহার পেয়েছি দিদি, অনেকগুলো শাড়ি পেয়েছি, এই শাড়িটা আমার পছন্দের, পরিনি, তোমার জন্য নিয়ে এসেছি। আমি আড়াল থেকে সব শুনেছি, ওই শাড়িটা পরে তুমি ভাগবতে যাবে। দিদি আমার তো জীবনে ভাগবত পাঠে যাওয়ার সুযোগ হয়নি, সারাটা জীবন আমি কাজ করি অন্যের বাড়িতে। তুমি ওই শাড়িটা পরে গিয়ে আসরে বসবে, ভক্তের চরণধুলি তোমার গায়ে লাগবে, আর ওই প্রসাদী শাড়িটা তুমি এনে আমার গায়ে একটু চড়িয়ে দিও। ওই প্রসাদী শাড়িটা এনে তুমি আমার গায়ে একটু জড়িয়ে দিও, তাহলে আমি ও বৈষ্ণব চরণ ধুলি প্রাপ্ত হব। ভাগবতের প্রতি অনুরাগ দেখুন, অনুরাগ কাকে বলে। শাড়িটা পরে কাঁদতে কাঁদতে কিশোরী মেয়েটাও প্রস্তুত হলো যাবে। ছোট ছেলেটা পিছন থেকে ডেকে বলছে, বাবা তোমরা যাবে, তাহলে আমি আর থাকবো কেন? আজ ভাগবত শুনবো আর সবাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আসবো। ভাগবতে খালি হাতে যেতে নেই, তাই পুষ্প উদ্যানে গিয়েছে, একটু পুষ্প চয়ন করার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়। হয় দক্ষিণা দেবে পাটন্তে, নয় বস্ত্র দেবে, মাল্য দেবে, ফল দেবে, কিছু না কিছু দিতে হবে। নিষ্ফল শ্রবণ, পুষ্প তুলতে গেল, কিন্তু দুর্ভাগ্য, সর্প তাকে এই মুহূর্তে দংশন করে দিল। লুটিয়ে পড়লো ছেলেটা। কাঁদতে কাঁদতে কল্যাণী বলছেন, ঠাকুর এ কেমন পরীক্ষায় তুমি ফেললে, শুভ কার্যে যাব। ছেলেটা মৃত্যু মুখে পতিত হলো, সর্প দংশন করলো। আমার ছেলে ফুল কুড়াতে গিয়েছিল, ভাগবতে অঞ্জলি দেবে, তাই ছেলেটাকে কুলে করে কল্যাণী আর চাষা আর তার মেয়েটা ভাগবত পাটের দিকে যাত্রা করলো। ওই ক্ষেতের আইলে সাধুগণ বসা ছিল, তারা অবাক, এই কি, একজন গেল, তিনজন আসলো, কুলের মাঝে আরেকটা পুত্র সন্তান, ঘটনা কি কিচ্ছু বলছে না। কাঁদতে কাঁদতে গেল, কল্যাণী ভাগবত পাঠের আসরে এনে পুত্রটাকে রেখে বলল, ভাগবত আর গোবিন্দ তুমি তো অভিন্ন, তোমায় কি অঞ্জলি দেব? আমার এই পুত্রকে তোমার চরণে আজ অঞ্জলি দিয়ে যাচ্ছি। জীবনে যত বিপদ দাও ঠাকুর, আমি যেন এমন করে সব বিপদ মোকাবেলা করতে পারি, জীবনে যেন তোমায় কোনোদিন ভুলে না যাই।
রাত্রিবেলা স্বপ্নে দর্শন করছেন, পুত্রকে সৎকার করা হয়েছে, রাত্রিবেলা স্বপ্নে দর্শন করছেন, স্বয়ং গোবিন্দ বংশীধারী বলছেন, কল্যাণী তাকিয়ে দেখ, তোর পুত্র গোলক ধামে আমার চরণ সেবা করছে। গৌর প্রেমানন্দে একবার তাকিয়ে দেখ, তোর পুত্র আমার কোন সেবার অধিকার প্রাপ্ত হয়েছে। ভাগবতে কেবল যাবে এই সংকল্পটা করে ফুল তুলতে গেল, তার মৃত্যু হলো। সে যদি ভগবানের চরণ পায়, আর আপনারা যারা ভাগবতে এসেছেন যদি ঠিকভাবে গোবিন্দ চরণে প্রেমাঞ্জলি আর শ্রবণ করে যেতে পারেন, আপনাদের জীবনে কি প্রাপ্তি হবে বিচার করুন। এই হলো মুখ্য কথা, এই হলো জীবনের সর্বোত্তম বার্তা, এর বাইরে যাওয়া যাবে না। মারে সংসারী মানুষ আমরা, সংসারকে বাদ দিয়ে যেতে পারবো না, সংসারকে আমরা বর্জনও করতে পারবো না, কিন্তু সংসারে থেকে যেখানে শুনবে ভাগবত ছুটে চলে যাবে, ছুটে চলে যাবে। এই গ্রামে এমন অনেক লোক আছে যারা 7 দিনের মাঝে একদিনও আসে নাই। ওদের মতো দুর্ভাগা দুর্ভাগিনী জগতে আর কেউ নাই। এই এলাকায় এমন অনেক লোক আছে যে 7 দিনের মাঝে একটা দিনও এসে ভাগবতকে প্রণাম দেওয়ার সুযোগ পায় নাই। ওদের চরণ থাকা আর না থাকা সমান। ওদের জনম আর বৃক্ষ জনমের মাঝে কোনো পার্থক্য নাই, ওদের জনম আর পঙ্গু জনমের মাঝে কোনো পার্থক্য নাই। ভগবান ওই সকল লোকদেরকেই পরবর্তীতে বৃক্ষকুলে জন্ম দেন যারা চরণ পেয়ে চরণের সদ্ব্যবহার করে না, যারা ওই দুটো হাত পেয়ে হাতের সদ্ব্যবহার করে না, যারা দুটো নয়ন পেয়ে নয়নের সদ্ব্যবহার করে না, যারা দুটো কর্ণ পেয়ে কর্ণের সদ্ব্যবহার করে না, হরিনাম শুনে না, হরি কথা শ্রবণ করে না, ওদের জনম বৃক্ষ জনমের মাঝে, পঙ্গু জনমের মাঝে, বধির জনমের মাঝে, অন্ধ জনমের মাঝে কোনো পার্থক্য নেই। যেখানেই হরিনাম হবে চলে যাবেন। সন্তানকে রাত্রের পড়াটা বিকেলে সম্পূর্ণ করে নিন। আপনি মা, আপনার দায়িত্ব। সন্তানকে বলুন, বাবা চল 2 ঘন্টা পাঠ শুনে আসি, তাতে তোর পড়াশোনা ক্ষতি হবে না। আপনার সন্তান এখানে এলে তার চরিত্রটা সুসংগঠিত হবে। আপনার সন্তান রাস্তায় ইফতিজিং করবে না, আপনার সন্তান বিড়ি খাবে না, সিগারেট খাবে না, কোনো মেয়ের আঁচল ধরে টানবে না, আপনার সন্তান অসভ্য হবে না, আপনার সন্তান লাভ জিয়াদের করুন ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করবে না। আজকে শত শত সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করছে, নিজের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান রাখছে না। আপনার ওই সন্তানটা দুর্গা পূজায় মদ খেয়ে মাতলামি করবে না, আপনার ওই সন্তানটা নেশা করে মা দুর্গার সামনে অশ্লীল ভঙ্গিমায় ডিজে চালিয়ে নাচবে না। তার ভেতরে চেতনা জাগ্রত হয়ে যাবে, তার ভেতরে অনুভূতির সঞ্চার হয়ে যাবে। এরই নাম ভাগবত, এরই নাম ভাগবত কথা শ্রবণ। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সঙ্গ ছাড়া, সাধু সঙ্গ ছাড়া জীবনে এই প্রাপ্তি হয় না। সাধু সঙ্গ ছাড়া জীবনে এমন কোনোদিন প্রাপ্তি সম্ভব নয়। তাই রাজা প্রতাপরুদ্র আজকে রাজা হওয়ার পরও স্বয়ং রাজা, যে রাজা কারো চরণে মাথা নত করবে না, সেই রাজা তিনি চিঠি পাঠালেন এবং বিনয়ের সঙ্গে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে তার সঙ্গে সাক্ষাৎকার করার কথা বললেন অতীব বিনয়ের সঙ্গে। কারণটা কি? প্রসঙ্গটা ছিল সাধুর সামনে উচ্চস্বরে কথা বলবো না, পিতামাতার সামনে উচ্চস্বরে কথা বলবো না, গুরুজনের সামনে উচ্চস্বরে কথা বলবো না। এখানে আমার কণ্ঠস্বর হবে নিচু, এখানে বিনয়, এখানে নিচু হব। যত নিচু হতে পারবো এই জায়গায় তত কিছু পাবো। যদি হতে না পারো নিচু, ওই জায়গায় পাবে না কিছু। হতে পারো নিচু, তবে পাবে কিছু। নিচু না হলে ওই জায়গায় কখনো কিছু পাওয়া যাবে না। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া
উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ তত্ত্বদ্রষ্টার চরণে প্রণাম দাও। বিনম্র ভাবে তাকে জিজ্ঞাসা করো, তত্ত্বদ্রষ্টার নিকট থেকে জ্ঞান উপদেশ গ্রহণ করো, নিজের জীবনে আচরণ করো, জীবন ধন্য হয়ে যাবে। রাজা প্রতাপরুদ্রের সংবাদ পেয়ে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য আনন্দিত হলেন। তিনি সিপাহীর কাছে আরেকটা পত্র পাঠালেন যে আমি অচিরেই আপনার চরণ দর্শন করার জন্য আসব, আপনার সান্নিধ্য প্রাপ্তির জন্য আসব। রাজা সংবাদটা পেয়ে আনন্দিত হলেন। সুন্দর করে তিনি সাজালেন রাজভবন, কারণ এর আগে যে রাজসভাটায় পণ্ডিত রূপে প্রধান রূপে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য বসতেন, আজকে সেই সভাটাতেই তিনি বসবেন, কিন্তু অন্য সময় থেকে আরো তিনি সুন্দর করে সাজালেন, আরো মর্যাদা দেওয়ার জন্য আসন সাজালেন, কারণ তিনি সবার মুখে জানলেন আজ বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তিনি বৈষ্ণব হয়ে গেছেন। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আমরা রাজা প্রতাপরুদ্রের কথা আমরা বারবার শ্রবণ করছি, বারবার ওই নামটা আসছে। ওই রাজা প্রতাপরুদ্র কিন্তু সাধারণ কেউ নয়। পূর্ব লীলায় কে ছিলেন রাজা প্রতাপরুদ্র? গৌর গণোদ্দেশ নামক গ্রন্থে 118 নং শ্লোকে বলা হয়েছে, ইন্দ্রদুম্ন মহারাজ জগন্নাথার্চক পুরাহ জাত প্রতাপরুদ্র সন সম ইন্দ্রেন সুহদুনা। মানে যিনি রাজা ইন্দ্রদুম্ন ছিলেন, এদিকে দৃষ্টি দিন। যারা ভাগবতের দক্ষিণা দিবেন কথা না বলে প্রণাম দিয়ে দক্ষিণা দিন, এবং ওই জায়গা থেকেই মানুষে আপনি ভাগবতকে স্পর্শ করছেন, প্রণাম দিচ্ছেন, এই চিন্তাটা করুন। কারণ আজকে যেহেতু শেষ রজনী, আজকে অঞ্জলি দেবেন, যে যে জায়গায় আছেন ওইখান থেকে উঠলে কথা বললে শ্রবণে ব্যাঘাত হবে। যিনি ইন্দ্রদুম্ন রাজা ছিলেন, ওমা ইন্দ্রদুম্ন রাজার নাম শুনেছ? যার মাধ্যমে জগন্নাথ প্রকাশিত হলেন, রথ যাত্রা যিনি শুরু করলেন ইন্দ্রদুম্ন রাজা, ওই ইন্দ্রদুম্ন রাজাই প্রতাপরুদ্র হয়ে কলিযুগে জন্ম নিলেন। কে জন্ম নিলেন প্রতাপরুদ্র হয়ে? রাজা ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন হলো ব্রহ্মার দ্বিতীয় প্রারব্ধে কোন সত্য যুগে ইন্দ্রদুম্ন নামে সূর্য বংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন। তিনি মালব দেশের অধিপতি ছিলেন, অবন্তীনগর ছিল তার রাজধানী। ওই ইন্দ্রদুম্ন মহারাজের রাজপুরোহিত বিদ্যাপতি তিনিও বিষ্ণু ভক্ত বৈষ্ণব ছিলেন। শ্রী জগন্নাথ দেব প্রথম প্রারব্ধে পতিত জীবকে উদ্ধার করার জন্য নীল মাধব রূপে নীলাচলে প্রকটিত হয়েছিলেন। যে নীলাচলে নীল মাধবকে আমার দর্শন করার সৌভাগ্য হয়েছিল। ওই সবর দেশের অধিপতি বিশ্বা বসু তার সেবা করতেন। উক্ত নীল মাধব ভগবানী মহারাজ ইন্দ্রদুম্ন বিদ্যাপতি ও বিশ্বা বসুকে অবলম্বন করে জগন্নাথ রূপে লীলা বিলাস করেছিলেন। আমি যখন ওই তরুণ এবং যুবকদের আয়োজনে গত রথযাত্রার আগে একবার পাঠ শ্রবণ করিয়েছিলাম, নিশ্চয়ই এই লীলাগুলো আপনাদেরকে কিছুটা শ্রবণ করিয়েছিলাম, আপনাদের মনে নিশ্চয়ই আছে। ইন্দ্রদুম্নের কথা আমরা শুনেছিলাম। ওই ইন্দ্রদুম্ন মহারাজকে কৃপা করার জন্য বাঙ্কি মোহনায় 3টা দারু ব্রহ্মের আবির্ভাব হয়। ওই 3টা দারু ব্রহ্মই, একজন হলেন বলদেব, একজন হলেন সুভদ্রা, একজন হলেন জগন্নাথ। ওই ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবী তিনি কি করেছিলেন? শর্ত রাখতে পারেন নাই। স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন মূর্তি নির্মাণ করার জন্য। 21 দিনের মাঝে দরজা খোলা যাবে না, কিন্তু যখন সম্পূর্ণ দিবস অতিক্রান্ত হওয়ার আগে দরজায় গিয়ে কড়াঘাত করলেন, তখন চলে গেলেন বিশ্বকর্মা। বৃদ্ধ রূপ ধারণ করে আসছিলেন, আর ওই অর্ধ সম্পূর্ণ বিগ্রহ রইল। ওই অর্ধ সম্পূর্ণ বিগ্রহ রূপে দেবর্ষি নারদের কৃপায় তিনি জগতে জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে আবির্ভূত হয়েছিলেন। ওই উপসংহার এক কথায় আপনাদেরকে বুঝালাম এই প্রসঙ্গটা। ওই ইন্দ্রদুম্ন রাজা প্রতাপরুদ্র হয়ে জন্ম নিলেন কলিযুগে লীলায় পুষ্টি সাধন করার জন্য। তাহলে সেই মহারাজ প্রতাপরুদ্রের বাড়িটা কোথায়? যদি উড়িষ্যায় আপনারা যান, নিশ্চয়ই আপনাদের মনে আজকের এই লীলাটা জাগবে, দর্শনের জন্য ইচ্ছে জাগবে, জেনে যান। মহারাজ প্রতাপরুদ্রের পূর্ববংশ সম্বন্ধে উড়িষ্যার মাদলা পঞ্জিতে লিখিত আছে, গঙ্গা বংশীয় শেষ রাজা, যার নাম হচ্ছে শ্রী কজ্জল ভানু,
বিজয় যাত্রাকালে যখন রাজ্য অনুপস্থিত ছিল, তখন তার মন্ত্রী শ্রী কপিলেন্দ্র দেব রাজ সিংহাসন অধিকার প্রাপ্ত হন। ওই শ্রী কপিলেন্দ্র দেব অথবা শ্রী কপিলেশ্বর দেবী উড়িষ্যার গজপতি রাজবংশের প্রতিষ্ঠাতা। ওই কপিলেন্দ্র দেব ও শ্রী পার্বতী দেবীকে অবলম্বন করে জন্ম হয় একজন সুপুত্রের, যার নাম হলো পুরুষোত্তম দেব। তাহলে কপিলেন্দ্র আর শ্রী পার্বতী তাদের ঔরসে জন্ম নিলেন পুরুষোত্তম দেব। এবং ওই পুরুষোত্তম দেব আর হলো কাঞ্চীনগরের রাজকুমারী। ওই কাঞ্চীনগরের রাজকুমারীকে কেন্দ্র করে জন্ম হলো প্রতাপ রুদ্রের। তাহলে প্রতাপ রুদ্রের বাবার নাম কি? পুরুষোত্তম দেব। ওই পুরুষোত্তম দেব এত বড় জগন্নাথের ভক্ত ছিলেন, স্বয়ং জগন্নাথ বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে, বলরাম বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন কাঞ্চীনগরে। বিগ্রহ থেকে ভগবান প্রকটিত হয়েছিলেন যুদ্ধ করার জন্য। যদিও এই লীলাটা যদি আজ শ্রবণ করি সময় আমাদেরকে দেবে না, কিন্তু দুঃখ পাওয়ার কিছু নেই। আর কয়েকদিন পরে আমরা আপনাদের কাছেই আসবো। জায়গাটার নাম কি? বলিয়াদি আসবো শিব মন্দিরে। এইখানে যে কথাগুলো আমি শেষ করতে পারবো না বা লীলা সম্পূর্ণ করতে পারবো না, ওই লীলাটা কিন্তু আমি শ্রবণ করাবো শিব মন্দিরে বলিয়াদিতে। তার মানে বলিয়াদি 3 দিন আসবো। যাওয়া হবে কি না? যাওয়া হবে কি না? ভাইও বলছে হবে। তোমরা যাবে? গৌর প্রেমানন্দে। স্বয়ং জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। এত বড় রাজা, তার পুত্র প্রতাপ রুদ্র, তার মানে বাবা যেহেতু এত বড় ভক্ত, তিনি কি ভক্ত হবেন না? রাজা প্রতাপ রুদ্র কি করে বিগ্রহ থেকে প্রকাশিত হয়েছিলেন, কেমন করে যুদ্ধে গেলেন, এই লীলা কিন্তু বলিয়াদিতে মাঘ মাসে আপনাদেরকে শ্রবণ আমি করাবো। এই লীলা আজকে যাচ্ছি না, আমাদের প্রসঙ্গটা রাজা প্রতাপ রুদ্র পর্যন্ত। প্রতাপ রুদ্রের বাবার কথাটা, কেমন করে ভক্ত ভগবানকে ভালোবাসলে ভগবান বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে যুদ্ধ করতে যান, এটা আমরা ওইখানে শ্রবণ করব। তো এই রাজা প্রতাপ রুদ্র তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কিন্তু সংসারী ছিলেন। রাজা প্রতাপ রুদ্র সংসার জীবনে প্রবেশ করলেন। ওই প্রতাপ রুদ্র তিনি যখন সংসার জীবনে আবদ্ধ হলেন, ওই প্রতাপ রুদ্রকে কেন্দ্র করে 5 পুত্র সন্তানের জন্ম হয়েছিল। পুত্র সন্তান কয়জন? 5 জন। 5 জন পুত্র সন্তানের জন্ম হয়েছিল। তার মহিষীদের মাঝে প্রধান মহিষী যিনি ছিলেন, সেই মহিষীর নাম হলো গৌরী। তাহলে প্রতাপ রুদ্রের প্রধান স্ত্রীর নাম কি? তার নাম হলো গৌরী। তার মানে আরো প্রতাপ রুদ্রের স্ত্রী ছিল, কিন্তু প্রধান যে স্ত্রী, সেই স্ত্রীর নাম হলো গৌরী। ওই প্রধান স্ত্রী গৌরী, ওই গৌরীকে নিয়ে অনেক লীলাবিলাস আছে। তিনি অনেক লীলাবিলাস পর্যন্ত সম্পাদন করেছেন ওই গৌরীকে নিয়ে। এই প্রতাপ রুদ্রের যে 5 পুত্র, ওই 5 পুত্রের মাঝে জ্যেষ্ঠ পুত্র, তিনি সর্বদা ভাবে বিভোর থাকতেন। তারও একটা লীলা আছে, এগুলো আপনারা ধীরে ধীরে জানবেন, ধীরে ধীরে উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের চিত্তে অনুভব হবে। ওই প্রতাপ রুদ্র সুন্দর করে সাজালেন, প্রধান আসনটা সাজিয়ে রাখলেন। সভা পণ্ডিত, আজ তিনি স্বয়ং নবীন সন্ন্যাসীর কৃপা প্রাপ্ত হলেন। এবার প্রতাপ রুদ্রের মনে একটাই ইচ্ছা, সংবাদটা পাঠানোর পিছনে একটাই উদ্দেশ্যটা হলো তিনি জানতে চান কে এমন নবীন সন্ন্যাসী, যে সন্ন্যাসী উড়িষ্যা রাজ্যে এলো। আমি হলাম উড়িষ্যার রাজা, আমার কাছ থেকে অনুমতি নিল না উড়িষ্যায় বাস করার জন্য। কথাটা বুঝতে পেরেছেন তো? যে প্রতাপ রুদ্র তো উড়িষ্যার রাজা, তাহলে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেলেন কোথায়? উড়িষ্যার নীলাচলে। তো নীলাচলে মহাপ্রভু গেলেন, সেখানে বাস করছেন, লক্ষ লক্ষ লোককে কৃষ্ণ নামে বিভোর করছেন। চারিদিকে মহাপ্রভুর অহৈতুকী প্রেম, অহৈতুকী ভক্তি প্রচার হচ্ছে। কিন্তু রাজা প্রতাপ রুদ্র মনে মনে ভাবছেন, এ কোন সন্ন্যাসী গো, ও কেমন সন্ন্যাসী, আমি রাজা, অথচ আমাকে সে দর্শন করতে এলো না। আচ্ছা, আমি যদি এই দেশে
কোনো কার্য করতে চাই, বিশাল একটা কার্য, আমার পারমিশন প্রয়োজন আছে কি নাই? রাজ্য যিনি বা দেশ যিনি পরিচালনা করবেন, সরকারের কাছ থেকে আমার অনুমতির প্রয়োজন আছে কি নাই? নইলে একটা বিশৃঙ্খলা ঘটলে তখন তো বলবে আপনারা কি অনুমতি নিয়েছিলেন? এই যে একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা প্রশাসনকে জানিয়েছি কিনা? নিশ্চয়ই। তাহলে ওরা হলেন সরকারের প্রতিনিধি। তাহলে মহাপ্রভু ওই জায়গায় গিয়ে বিশাল কৃষ্ণ নামের আন্দোলন করছেন, কৃষ্ণ প্রেম বিতরণ করছেন, কিন্তু রাজা যিনি তাকে জানালেন না। প্রতাপ রুদ্রর মনে ইচ্ছে জাগলো, এ কেমন সন্ন্যাসী! এই সন্ন্যাসী আর অন্য সাধুদের মাঝে, অন্য সন্ন্যাসীর মাঝে পার্থক্য আছে। অন্য সন্ন্যাসীরা সর্বপ্রথম আমার কাছে আয়, এসে আমার কাছ থেকে বিভিন্ন সুবিধা চায়, কিন্তু এই সন্ন্যাসী আমার কাছে পর্যন্ত এলো না। হ্যাঁ, আমাকে দর্শন পর্যন্ত করতে এলো না। কাজেই এই সংবাদটা আমায় অবশ্যই জানতে হবে। জানার জন্যই তিনি বাসুদেব সার্বভৌম ডাকলেন এবং তার নিকট থেকে তিনি জানবেন। হৃদয় মাঝে তার বাসনা জাগলো, অবশ্যই অবশ্যই আমি জানবো কে কে এই সন্ন্যাসী, কিবা তার পরিচয়। এটা আমার হৃদয় মাঝে খুবই অনুরাগ জেগেছে। রাজা প্রতাপরুদ্রের কজন স্ত্রী ছিল? আগেরকার সময়ে একজন রাজার একাধিক স্ত্রী ছিল, এবং ক্ষত্রিয় যারা, ওরা একাধিক বিয়ে করার অনুমতি পেত। তার কারণটা হলো, ক্ষত্রিয় যারা, ওদের স্বয়ংবর অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ হতো। এবার কোনো রাজকুমারকে বা রাজাকে যদি স্বয়ংবরে আমন্ত্রণ করানো হয়, তিনি যদি বিবাহিতও থাকেন, কিন্তু তিনি যদি স্বয়ংবরে ধনুর্বিদ্যা প্রদর্শন করে বিজয়ী হয়ে যান, এটা রাজাদের রীতি ছিল, তিনি বিবাহিত থাকলেও ওই রাজকন্যা তার গলাতেই মালা পরাবে। এই জন্য একাধিক তারা বিবাহ সম্পাদন করতে পারতেন। এটা কেবল রাজাদের ক্ষেত্রে অনুমতি ছিল। এবার আমরা এই প্রতাপরুদ্র এত বড় ভক্ত, তার বাবা এত বড় ভক্ত, আমরা জানলাম জগন্নাথ বলরাম বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে যুদ্ধ করতে গেলে গিয়েছিলেন তার শনি। ওই প্রতাপরুদ্রের প্রথম স্ত্রী বা প্রধান স্ত্রীর নাম হলো গৌরী, এরপরের স্ত্রীর নাম হলো পদ্মা, তৃতীয় স্ত্রীর নাম হলো পদ্মালয়া, চতুর্থ স্ত্রীর নাম হলো শ্রীলা, আর পঞ্চম স্ত্রীর নাম হলো শ্রী মহিলা। স্ত্রী কয়জন? জিজ্ঞেস করবো, বলিয়া দিয়ে যারা যাবে। 5 জন স্ত্রী। ওই 5 জন স্ত্রীর মাঝে প্রধান, তার নাম কি? গৌরী। গৌরী কার নাম? পার্বতীর নাম। গৌরী হলো রাধা রানীর নাম। রাধা রানীর নাম গৌরী, পার্বতীর নামও গৌরী। নিশ্চয়ই এখানে গৌরী নামে কেউ আছো? দেখি কেউ আছে কিনা। কে? কেউ নাই? ও শ্যামল প্রভুজির স্ত্রীর নামে গৌরী। আচ্ছা, বাহ, গৌর প্রেমানন্দে। তো উনি যতবার ডাকবে গৌরী গৌরী, ততবার তার মঙ্গল হবে। স্বয়ং রাধারানী বলবে আমাকেই ডাকছে, যা ওই বউয়ের নাম ডেকে সে উদ্ধার হয়ে যাবে, স্ত্রীর নাম স্মরণে উদ্ধার হয়ে যাবে। এজন্য স্ত্রীর নাম যদি থাকে কথা, পাতা, লতা, এইসব নাম ত্যাগ করে আপনি একটা নতুন নাম দেন, ওই নামে তাকে ডাকেন, তাহলে আপনার মঙ্গল হবে। সন্তানের নাম যদি থাকে অন্য নাম, এমন একটা নাম দেন, ওই নামে তাকে ডাকেন, আপনার মঙ্গল হয়ে যাবে। থাক সেটা ভোটার আইডি কার্ডে অন্য নাম, কিন্তু এই নামে আপনি ডাকেন, তাহলে আপনার মঙ্গল হয়ে যাবে। কেমন? ওই সোনা, মনা, বাবু এগুলো না ডেকে ওই নামে ডাকেন, তাহলে আপনার মঙ্গল হয়ে যাবে। তাহলে প্রথম স্ত্রীর নাম হলো গৌরী, দ্বিতীয় স্ত্রীর নাম পদ্মা। পদ্মা কার নাম? বিশ্বহরীর নাম, বিশ্বহরী দেবী। মনসার নাম কি? পদ্মা। এরপরে নাম হলো পদ্মালয়া, মানে পদ্মালয়া, যে আলয়ের মাঝে পদ্ম থাকে, পদ্মালয়া। এরপর নাম শ্রীলা, শ্রী ইলা। আর হলো পরের স্ত্রীর নাম হলো শ্রী মহিলা। তো প্রথম নাম হলো গৌরী, পরে হলো পদ্মা, পদ্মালয়া, শ্রীলা, শ্রী মহিলা। ঠিক আছে? ওই 5 জন। ওই 5 জনের মাঝে প্রধান যিনি, তার নাম কি? গৌরী। গুড, গৌরী। এবার ওই গৌরী হলো প্রধান। গৌরী এসে দেখছেন রাজ সিংহাসনে রাজা প্রতাপরুদ্র আছেন, কিন্তু অন্য সময় থেকে তার বদনে, তার চঞ্চ, চঞ্চ মানে ঠোঁট, ঠোঁটের মাঝে হাসির রেখাটা ফুটে উঠছে। মহারাজ,
আপনাকে আজ একটু অনেক আনন্দিত মনে হচ্ছে? মনে রাখবে, সাধু আসবে আমার বাড়িতে, যদি আমার মাঝে আনন্দ না থাকে, আমি সাধু দর্শনে যাব, সাধু সঙ্গে যাব, ভাগবত পাঠে যাব, গিয়ে যদি আমার মনে আনন্দ না থাকে, কিছু লোক দেখবে, কিছু লোকের মুখটা দেখবে এমন, ভাগবতে আসছে এরপর এরকম মনে হচ্ছে হাসলেও যেন টাকা দেয়া লাগে। ভাগবতে এসেও আমার জীবনে আমি এমন একজনকে পেয়েছি, ও হাসে না, আমার মনে হয় ইচ্ছে ছিল একটু কাতু কাতু দিয়ে দেখবো হাসে কিনা। আমার মনে হয় কাতু কাতু দিলেও হাসবে না, ভগবান ওর মুখে হাসি দেয় নাই। রাবণের এক বোনের নাম ছিল অমায়া। নাম কি ছিল? ওর জীবনে মায়া নাই, ওর জীবনে চোখে জল আসে না। এই অমায়ার প্রতিনিধি অনেক লোক আছে, কৃষ্ণ কথা শুনে ওদের জীবনে চোখে জল আসে না, হরিনাম শুনে জীবনে চোখে জল আসে না, বুঝবে ওরা অমায়ার বংশধর। ওই অমায়া কি পরীক্ষা দেখুন, লক্ষণের যখন শক্তিশাল হলো তখন বলা হলো অমায়ার চোখের জল দিয়ে ওই যে জড়িবটি আনা হবে, এটা শিলার পাথরে ঘষতে হবে, এটা লাগাতে হবে লক্ষণকে। হনুমানের উপর দায়িত্ব দেওয়া হলো। আচ্ছা, ও মায়া যার চোখে জীবনে জল নাই, ওর চোখের জল কি করে হনুমান আনবে? হ্যাঁ, কি পরীক্ষা! অমায়ার চোখের জল। এবার অমায়ার কাছে হনুমান গেল, গিয়ে কত ভাবে ছদ্মবেশ ধারণ করে কত বিরহের সংবাদ দিল। অমায়া শুধু হাসে হাসে। তার মায়া নাই, যার মায়া নাই সে কাঁদবে। ভগবানের প্রতি যার কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, সে ভগবানের নামে কাঁদবে। কারোর সঙ্গে সম্পর্ক করছেন, যদি মায়া দয়া না থাকে, ছেড়ে যদি চলেও যায়, তার একটা আসবে, কাঁদবে। অমায়া চোখের জল নাই। এবার হনুমান কি করছে, বলছে তোকে এইভাবে যেহেতু পারছি না, এবার এইভাবে দেব। এবার শুরু করছে গদা দিয়ে একটার পর একটা, যত দেয় চোখে জল আর আসে না। এবার কি আর করবে, বলছে ওরে তোর চোখে তো জল নেই রে, তাহলে তোর চোখ থেকে জল কি করে বের করতে হয় আমি জানি। ওই ল্যাসটা দিয়ে চোখের মাঝে গুতু মেরে দিল। এবার হনুমান যখন ল্যাস দিয়ে চোখে গুতু দিল, এবার রক্ত ঝরঝর করে পড়ছে, জল পড়ে নাই। হনুমান বলছে তাতেও সমস্যা নাই, ওই চোখ থেকে যে রক্ত পড়েছে, ওই রক্তের মাঝে জল মেশানো আছে রে, ওটা দিয়েই আমি পিষবো। মনে রাখবেন, আরেক দিন আসতে লীলা স্মরণ করাবো। পিপ্পলাই একজন মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, যে কাঁদতে পারতো না, ওই গাছের একটা নিয়েছিল চোখে লাগিয়ে ভক্ত সঙ্গে কাঁদার জন্য। আবার শোনাবো লীলা, কত কিছু যে জানার আছে আমাদের। কেমন কমলাকর পিপ্পলাই, তার লীলামৃত। নিশ্চয়ই অনেকের নামটা প্রথম শুনেছেন আপনারা, ওর লীলা শোনাবো আপনাদেরকে। এবার চোখে জল নাই অমায়ার, তো কিছু লোক দেখবে, কিছু মানুষ দেখবে, ওরা এমন ভাবে জগতে জন্ম নিয়েছে, ওদের মুখে কোনোদিন হাসি নেই। আপনার স্বামী সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জ্যৈষ্ঠ মাসের খর রুদ্রে তিনি এলেন, এসে দাঁড়ালেন। আপনি যদি ঠান্ডা এক গ্লাস শরবত তার সামনে নিয়ে বলেন, হ্যাঁ কি গো কেমন আছো, ওই নাও তোমার জন্য শরবত। আপনার জামাই এই যে সারাদিন রুদ্রের মাঝে ব্যবসা করেছে, মুহূর্তের মাঝে কষ্ট ভুলে যাবে, বলবে আহ তুমি আমার জীবন সাথী। আর আপনি যদি এমন করে থাকেন, সারাদিন ব্যবসা করে এলাম, ঘরের শান্তি নাই, থেকে যেই ফেরত নিরে বিয়া করে আমি আনছি, মুখে নাই কথা, এই তোর মা কি জন্মের পর তোর মুখে মধু দিছিল না লো, শুরু হয়ে গেছে। হাসতে টাকা লাগে, সর্বদা হেসে হেসে কথা বলুন। গবেষণায় দেখা গিয়েছে হাসির দ্বারা কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায়। যে হাসি খুশি থাকে তার কখনো কঠিন ব্যাধি হয় না। হাসিটাও একটা ট্রিটমেন্ট। যারা কম হাসে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। যারা গম্ভীর প্রকৃতির লোক, মানুষের সঙ্গে মিশে না, ওদের স্ট্রোক বেশি হয়, গবেষণায় দেখা গিয়েছে। যারা গম্ভীর প্রকৃতির লোক, কারো কাছে দুঃখ বলে না, হাসে না, এখন আপনি কি করবেন, যত্রতত্র হাসি শুরু করবেন।
আমার গুরুদেব বলেন সকালবেলা উঠেই একটু হাসবে। যদি কেউ তোমাকে বলে এর কি পাগল হয়ে গেল নাকি হাসছে, যারা বলছে তুমি ওকে দেখে আরো হাসতে শুরু করবে। কিন্তু মনে রাখবে কোন জায়গায় হাসতে হয়, কোন জায়গায় কাঁদতে হয় এটা যদি তুমি না জানো, হাসির কারণেও ফাঁসি হয়েছিল এমন অনেক লোক আছে, কেবল হেসেছিল ফাঁসি হয়ে গেল। এই জন্য হাসি অবশ্যই প্রয়োজন, কিন্তু কোন জায়গায় হাসতে হবে, কোন জায়গায় কাঁদতে হবে। এবার মনে করুন প্রেমপূর্ণ পাঠ চলছে, ভাগবতে ভাব চলছে, প্রেম চলছে, আর আপনি আমি অনেককে দেখি মানুষ প্রেমে গড়াগড়ি দিয়ে কুলাকুলি করছে, আর এখানে সামনে বসে হাসছে। তাহলে কি হবে? আপনি বিদায় নিয়ে যাবেন কারো বাড়ি থেকে, যার বাড়ি থেকে বিদায় নিচ্ছেন সে কান্না করছে আর আপনি হাসছেন। আচ্ছা বলুন তো ব্যাপারটা কি? কেউ বান্ধবী, হেরে বান্ধবী জানোস নি রে আমার দুঃখের কথা কারে হইতাম, আর আপনি মোবাইল টিপতেছেন হাসতেছেন। বান্ধবী উষ্টা কাউরি যাই থেকে তোর লগে আমি দুইটা কথা কইয়া মনের দুঃখ একটু হালকা হইতাছি, তুই এখানে আসস হাসছি করে হাসছি, তোর লগে ব্যাকআপ যা। বান্ধবী কান্দতাছে তুমিও কান্দো, দেখবে তোমার জড়াই ধরবো, আরে তুই আমার দুঃখটা বুঝছস। কোন জায়গায় হাসতে হবে, কোন জায়গায় কাঁদতে হবে এটা যদি না জানো তাহলে হবে না। কেমন? তাহলে সাধু সঙ্গে আসলে আমাদের মনে আনন্দ থাকতে হবে। এই জন্যই সর্বপ্রথম আমরা প্রার্থনায় বলছি মনের আনন্দে বলো। নরোত্তম দাস ঠাকুর বললেন এই জায়গায় যে আসছো আনন্দ করার জন্য, মুখটা গম্ভীর করে রাখার জন্য নয়, মনের আনন্দে বলো হরি, আনন্দে হরি বলো। এই জায়গায় আনন্দ করো, এটা আনন্দের জায়গা, এটা হলো নিত্য আনন্দ নিকেতন। পৃথিবীর সব জায়গায় নিরানন্দ, সাধু সঙ্গে আছে আনন্দ। হাসি খুশি যে থাকে, মনে রাখবে যে সর্বদা হাসি খুশি থাকে, যার জীবনে চিন্তার রেখা নাই, দেখবে সহজে তার শরীরে বার্ধক্যের ছাপ পড়ে না। কথা বুঝতে পেরেছ? সর্বদা যে হাসি খুশি থাকে, দেখবে 50 বছরের কেউ দেখতে মনে হয় 30 বছর, আর 40 বছরের কেউ মনে হচ্ছে 60-70 বছরের বৃদ্ধ হয়ে গেছে। টেনশন এরকম টেনশনে চুল পড়ে যায়, বুঝলে মা? এই জন্য যা হওয়ার হয়েছে, জীবন তো একটাই, কি করবে? আনন্দ করে যাও। ওই আনন্দ মানে মদ খেয়ে মাতলামি আনন্দ নয়, যে জীবন তো একটাই, খাও দাও ফুর্তি করো আনন্দ করো ফিল্ডিং মারো মেয়েদের পিছনে, না এটা না। যা হওয়ার হয়েছে হবে। হ্যাঁ, শ্রীবাসের পুত্র মরে গেছে আর শ্রীবাস আঙ্গিনায় আনন্দ করে নাচে, বাবা আমি করতে পারবো? আমি তো পারবো না। শ্রীবাস নাচছেন, এই যে শ্রীবাস আঙ্গিনায় সাজালেন, ছেলে মরে গেছে আর তিনি আনন্দে নৃত্য করছেন, কল্পনা করা যায়? যে এই জগৎ সংসারে ও আমার পুত্র হিসেবে কয়েকদিন এসেছিল, চলে গিয়েছে, আমি তো তাকে আটকাতে পারবো না, তিনি আনন্দ করছেন। যত শীঘ্র মানুষ এটি বুঝবে। অর্জুনের মনে দুঃখ ছিল, যখন গোবিন্দ পূর্ণ জ্ঞানটা দিলেন তখন অর্জুন হাসতে হাসতে বলছে, গোবিন্দ হে মাধব আমি যুদ্ধ করব। একটু আগে বলেছিলাম আমি করব না, কিন্তু আমি যুদ্ধ করব, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। কি বললেন অর্জুন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্মিতবস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তবঃ। হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, তুমি এখন থেকে আমায় যাই বলবে আমি তাই পালন করব। গোবিন্দ কি বললেন? সর্ব ধর্মান পরিত্যাজ্য মাম একম। দেখুন, একমাত্র আমার চরণে শরণ নাও। গোবিন্দ বললেন মাম একম শরণম ব্রজ। আপনি শিবের ভক্ত, সমস্যা নাই, আপনি ব্রহ্মার ভক্ত, সমস্যা নাই, কিন্তু কৃষ্ণ চরণে আপনি যদি নিবেদিত না হন, হরিনাম না করেন, কেউ আপনাকে উদ্ধার করতে পারবে? মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য।
মুক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে শরণ নাও। যত লৌকিক ধর্ম আছে বর্জন করে দাও, যা কিছু আছে সব বর্জন করো, তুমি আমার চরণে কেবল তুমি শরণ নাও। মাম একম শরণম ব্রজ। যদি তুমি আমার চরণে শরণ নাও, অহম ত্বাম সর্ব পাপেভ্যৈ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে রক্ষা করব। আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি তোমায় রক্ষা করব। গোবিন্দ বললেন আমি তোমায় রক্ষা করব, আমি প্রতিজ্ঞা করছি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বত শান্তিমি নিগচ্ছতি কুন্তয় প্রতিজানি হে নমি ভক্ত প্রণশ্যতি। হে কুন্তির পুত্র কুন্তয়, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, এই জগৎ সংসারে আমার ভক্তের কোনোদিন বিনাশ হবে না। আমার ভক্তের বিনাশ নাই, তুমি জানিয়ে দাও। তাই প্রতাপরুদ্র তো ভক্ত, গৌরীও ভক্তিমতী, নইলে ভক্তিমতী ছাড়া এরকম ভক্ত একজন রাজা কাউকে বিয়ে করবে? গৌরী এসে বলছে মহারাজ আপনাকে খুব পরম আনন্দিত মনে হচ্ছে। আনন্দ তো হবেই, আজকে যিনি সভা পণ্ডিত আসবেন তিনি এক নবীন সন্ন্যাসীর কৃপা প্রাপ্ত হয়েছেন। শুনেছি তিনি হরি বলে কীর্তন করেন, ধুলায় গড়াগড়ি দেন। আগে তো এই সবারই তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু তার ভাবের উদয় হয়েছে আমি নতুন ভাবে তাকে দর্শন করব। এই জন্য তো সুন্দর করে আমি সাজালাম। আসলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, আসনে উপবেশন করলেন। মহারাজ তাকে সম্মান জানালেন, সার্বভৌমকে সসম্মানে আসনে উপবেশন করালেন, প্রণতি নিবেদন করলেন। স্বয়ং সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রণতি নিবেদন করলেন। প্রথম প্রণামটাই করলেন সার্বভৌম ভট্টাচার্যকে। হে পণ্ডিতজি, হে মহাত্মন, আপনাকে কৃপা করেছে যে মহাপুরুষ, তিনি কে? তিনি কি এক সংসার ত্যাগী? তিনি কি বিষয়ে বিরাগী সন্ন্যাসী? তিনি কোথায় আছেন, কেমন আছেন? একটিবার আমার তাকে দর্শনের বড় ইচ্ছা। তিনি আমার রাজ্যে আছেন অথচ আমাকে দর্শন করতে এলেন না, আমার অনুমতি নিলেন না, এটি তো হয় না। এই প্রশ্নটা যখন করলেন প্রতাপরুদ্র, উত্তরে সার্বভৌম ভট্টাচার্য কি বললেন আমরা আজকে জানাতে পারছি না আপনাদেরকে, দুঃখিত। 11:30 বাজছে, অধিবাস আছে, দূর দূরান্তের ভক্তরা যাবে। যদি গৌরহরি সুস্থ রাখেন বলিয়াদি অবশ্যই 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 শ্রবণ করাবো। হরে কৃষ্ণ।